দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি আলিয়া মাদ্রাসা ময়দানে। রেমান, বিএনপি নির্বাচনী সমাবেশ কখন শুরু হবে এবং সমাবেশ ঘিরে জনস্রোত কেমন দেখছেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে মাঠ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এরই মধ্যে এই আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গতকাল রাতে সিলেটে এসেছেন তারেক রহমান এবং এখানে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করেছেন। এবং এই যে আজকের যে সমাবেশ, অল্প কিছুক্ষণ পরেই এই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। তো এরই মধ্যে যারা সংসদ সদস্য পদে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমি দেখানোর চেষ্টা করছি, পুরো মাঠ কিন্তু নেতা কর্মী সমর্থকদের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। শুধু যে বিএনপি নেতা কর্মী সমর্থকরা আসছেন তা না, তারেক রহমানকে দেখার জন্য অনেক উৎসুক মানুষও কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানের যে দিক নির্দেশনামূলক বক্তব্য, সেই বক্তব্য শুনবেন। এই যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশের পর মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে সমাবেশ হবে। সেই সমাবেশে তারেক রহমান বক্তব্য রাখবেন। আজকে মোট 60টি সমাবেশ হবে। এই 60টি সমাবেশেই কিন্তু তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। যদিও আমরা লক্ষ্য করেছি যে পথে পথে মঞ্চ করা হয়েছে, রাস্তার ধারেই মঞ্চ করা হয়েছে, ফলে পুরো রাস্তা জুড়েই কিন্তু আমাদের যারা প্রতিনিধি রয়েছে বিভিন্ন জেলায়, তারা বলেছে যে রাস্তা জুড়ে এরই মধ্যে কিন্তু নেতাকর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সিলেট থেকে যে যাত্রা তারেক রহমান শুরু করবেন, সিলেটের পরে মৌলভীবাজার, হবিগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে নরসিংদী হয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ঢুকবেন। পুরো পথেই কিন্তু 60টি জনসভা হবে, নির্বাচনী জনসভা হবে এবং প্রতিটি জনসভায় তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং ওইসব এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। তো এই হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ।